আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে দোয়াটি পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা ক্ষমা করে দেওয়া হয় সে সম্পর্কে। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো রকম না টেনে, তাহলে আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। অনেকের মনেই প্রশ্ন জাগে, কবিরা ও সগীরা সকল গুনাহই কি মাফ হয়? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তরে বলবো হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে সকল গুনাহই মাফ করতে পারেন। তবে তিনি পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে তিনি শিরকের গুনাহ মাফ করবেন না। এছাড়া অন্যান্য গুনাহ মাফ করবেন, যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, শিরক ছাড়া অন্যান্য কবিরা গুনাহগুলো মাফ পেতে সাধারণত তওবা করার দরকার হয়, কিন্তু সগীরা গুনাহ মাফের জন্য সব সময় তওবার প্রয়োজন হয় না। দৈনন্দিন কিছু আমলের মাধ্যমে এসব ছোটখাটো গুনাহগুলো মাফ হয়ে যায়। তাই কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকলে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নিষেধকৃত কবিরা গুনাহগুলো বা গুরুতর বড় পাপসমূহ পরিহার করো, তাহলে তোমাদের ছোট পাপগুলোকে মোচন করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ছোটখাটো অপরাধ ছাড়া কবিরা গুনাহ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে, নিশ্চয়ই তোমার রব অপরিসীম ক্ষমাশীল। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো যে দোয়া পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা ক্ষমা করে দেওয়া হয় সে সম্পর্কে। সেই দোয়াটি হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বে, আর এভাবেই 99 বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তার গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। মুসলিম শরীফের হাদিস। আর প্রিয় দর্শক, এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, তিনি একক ও তার কোনো অংশীদার নেই, সর্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তিনি, সব প্রশংসা তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা যেভাবে নিয়ম দেওয়া আছে সেভাবে আপনারা পড়বেন। প্রিয় দর্শক, আমলটি করার জন্য আপনাকে ফরজ সালাত আদায় করতে হবে, তাহলে আপনার গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হবে। উল্লেখ্য, হাদিস বিশারদগণ বলেন, গুনাহ মাফের এই ফজিলত কেবল সগীরা অর্থাৎ ছোট গুনাহের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কবিরা গুনাহ নিষ্ঠার সঙ্গে তওবা করা ছাড়া ক্ষমা করা হবে না। তাই কবিরা গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, তার দয়া একেবারেই নিকটে। এমন চিন্তা থেকে একই গুনাহ বারবার করে গেলে চলবে না, গুনাহের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। কারণ কোনো বান্দা যদি সব ধরনের গুনাহের কাছ থেকে বিরত থেকে সব সময় এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত ও ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং ব্যক্তি জীবনে আল্লাহর নির্দেশিত পথে চলে, তবে ওই বান্দা মহান আল্লাহর রহমতের কাছাকাছি এবং রহমত পেয়ে ধন্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণায় প্রমাণিত যে খুব কম সময়ে এবং সহজ উচ্চারণে তাসবিহ, তাহলিল, তাহমিদ ও তাওহীদের কালেমার ঘোষণায় মহান আল্লাহ বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন। যে আমলগুলো ব্যক্তি জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি অর্জন মুহূর্তেই সম্ভব। এছাড়াও কোনো বান্দা গুনাহ করলেও আল্লাহর পক্ষ থেকে সব সময় যে ক্ষমার দরজা উন্মুক্ত, তাও পবিত্র কোরআন সুন্নাহর ঘোষণায় প্রমাণিত। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজে যেমন এই আমলগুলো করে গুনাহ থেকে নিজেদের ক্ষমা পাওয়ার চেষ্টা করা, ঠিক তেমনি অন্যদেরকে এই আমলের প্রতি উৎসাহিত করতে তা জানানোর প্রতিযোগিতা করা জরুরি। যেভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন পবিত্র কোরআনে, তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো। সূরা বাকারা আয়াত নম্বর 148। অতএব সবার উচিত ইসলামী বিধিবিধান মেনে চলার চেষ্টা করা, গুনাহ থেকে বেঁচে থাকার এবং কোরআন সুন্নাহের নিয়মিত অধ্যয়ন করা, অন্যকে ইসলামী বিধিবিধান মেনে চলার, গুনাহ থেকে বেঁচে থাকার এবং কোরআন সুন্নাহর অধ্যয়নে নিয়োজিত থাকার প্রতি উৎসাহিত করা। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যদি তোমরা কেউ পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কাউকে শরিক না করে মিলিত হও, তাহলে আমি পৃথিবীর সমপরিমাণ গুনাহ ক্ষমা করে দিব। প্রিয় দর্শক, এর থেকেই বোঝা যায় কবিরা গুনাহের কোনো ক্ষমা নেই, শুধুমাত্র তওবা ছাড়া।
আল্লাহ তাআলা আরো বলেন, আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদহানি, প্রাণহানি ও ফসলের ক্ষতির মাধ্যমে। তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যারা তাদের প্রতি মুসিবত আপতিত হলে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং আমরা তার কাছেই ফিরে যাব। তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে শুভেচ্ছা ও রহমত এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারা আয়াত নম্বর 155 থেকে 157। বান্দা যখন আল্লাহর দ্বারস্থ হয় তখন তিনি ক্ষমা ও দয়ার কুদরতি হাত প্রসারিত করেন। বান্দা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আযাব দেন না। পবিত্র কোরআনে এসেছে, আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ তাদের শাস্তি দিবেন না এবং তারা ক্ষমা প্রার্থনা করলে তখনও আল্লাহ তাদের শাস্তি দেবেন না। সূরা আনফাল আয়াত নম্বর 33। হাদিসে কুদসিতে বলা হয়েছে, বান্দা যদি দৈনিক 70 বার অপরাধ করে এবং 70 বার ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক বা 100 বার তওবা ইস্তেগফার পড়তেন তথা ক্ষমা প্রার্থনা করতেন। অথচ তিনি সহ সব নবী রাসূল ছিলেন মাসুম বা সম্পূর্ণ নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে তার মধ্যে পাপ পুণ্যের সম্ভাবনা দিয়ে রেখেছেন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমা আয়াত নম্বর 53। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4248। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় সেটার দ্বারাও। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 5640। তাই প্রিয় দর্শক, গুনাহ হয়ে গেলে তওবার নামাজ পড়া উচিত সবার। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3276। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা এটাই শিখতে পারলাম যে গুনাহ হচ্ছে 2 প্রকার তথা সগীরা এবং কবিরা। সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় যেমন জিকির করার কারণে, ভালো ভালো আমল করার কারণে। আর কবিরা গুনাহ আল্লাহ তাআলা তওবা ইস্তেগফার না করলে মাফ করেন না। তাই অবশ্যই আমরা চেষ্টা করব সব সময় বেশি বেশি ইস্তেগফার, জিকির, নামাজ, রোজা ইত্যাদি বেশি বেশি আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন।